ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে আমার ক্লাসে স্বাগত। আজ ডিসকাস করব গ্রাম পঞ্চায়েত এক্সামকে লক্ষ্য রেখে ইংলিশের একটি মডেল সেট নাম্বার 2। আগে সেট 1 ডিসকাস করা হয়েছে। তো এখানে এক সেট মডেল কোশ্চেন আছে, যে টাইপের কোশ্চেন পরীক্ষা আসতে পারে সেরকমভাবে আমি সাজানোর চেষ্টা করেছি। তো চলো শুরু করি আজকের আলোচনা। দেখো, ফার্স্ট কোশ্চেন যেটা আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, দ্য স্টুডেন্টস আর ইন ড্যাশ অফ দেয়ার টিচার্স। ওকে, তো এখানে অপশান আছে প্রেইজ ও রেসপেক্ট গাস্টো। তো তোমাদেরকে আমি যেভাবে প্রতিদিন ক্লাসটা করাচ্ছি, প্রথম স্লাইডটাতে তোমরা নিজেরা আনসারটা ভাববে, কোশ্চেনটা আমার পড়ার সাথে সাথে। তারপরের স্লাইডে এর সঙ্গে রিলেটেড ইনফরমেশান বা কোনটা আনসার আমি ডিসকাস করে দিচ্ছি। তো দেখো, আজকে যেটা আছে ফার্স্ট কোশ্চেন, সেখানে আনসার কোনটা? দ্য স্টুডেন্টস আর ইন গেট ও অফ দেয়ার টিচার্স। এখানে তোমাদের অনেকের মনে হতে পারে প্রেইজ বা রেসপেক্ট, কিন্তু এই ও অপশানটা কেন নেওয়া হয়েছে না, এর পরে আমরা প্রিপোজিশন অফ ব্যবহার করি এবং যেটার নির্দিষ্ট একটা মিনিং আছে। দেখো, যে এই ও বলতে কি বোঝাচ্ছে না, পুরো লাইনটা যখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আমরা এ ডাব্লিউ এই ওয়ার্ডটা দিচ্ছি, দিস মিনস দ্য স্টুডেন্ট হোল দেয়ার এডুকেটার্স ইন হাইস্ট রিগার্ড, মানে অত্যন্ত সম্মানের জায়গায় রাখছে টিচারদেরকে, তাদের কারা না স্টুডেন্টরা। এই সেন্সটাকে বোঝানোর জন্য আমাদের কি রাখা হয়েছে না, এই অপশান বিটা আনসার করা আছে। প্রেইজ মানে প্রশংসা, অ্যাকচুয়ালি টিচার আর স্টুডেন্টদের প্রশংসা করলে সেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হতো। রেসপেক্ট অপশানটা কাছাকাছি আছে, কিন্তু এখানে অ্যাকচুয়ালি উচ্চ শ্রদ্ধার সঙ্গে, ঠিক আছে, শ্রদ্ধার সঙ্গে উচ্চ জায়গায়, সম্মানের সঙ্গে উচ্চ জায়গায় বসিয়ে রাখা সেন্সটা এখানে আসছে। তাই আমাদের আনসার কোনটা? অপশান বি। এখানে ডি অপশান মানে হচ্ছে গাস্টো, ডিলাইট সেন্সে, চিয়ারফুল সেন্সে এটা ব্যবহার করা হয়ে থাকে। কোশ্চেন নাম্বার 2, এখানে এরর কারেকশন তোমাকে করতে বলেছে। দ্য সার্ভেন্ট ওয়াজ বিটেন থ্রু হিজ মাস্টার উইথ এ স্টিক। কী বলা হয়েছে? দ্য সার্ভেন্ট ওয়াজ বিটেন থ্রু হিজ মাস্টার উইথ এ স্টিক। এখানে চারটে অপশান, একটা হচ্ছে নো এরর, উইথ এ স্টিক, থ্রু হিজ মাস্টার, দ্য সার্ভেন্ট ওয়াজ বিটেন। এখান থেকে যদি আমরা লক্ষ্য করি, এই ওয়াজ প্লাস V3 দেখছি, এখানে আমাদের কি আছে বলো? প্যাসিভ সেন্স। এবারে প্যাসিভ ভয়েস বা প্যাসিভ সেন্স থাকলে আমরা এই প্রিপোজিশনটা কি ইউজ করি বলো? না, বাই ইউজ করি, তাই তো? তাই আমাদের দেখো এখানে কি হয়েছে না, অপশান সিটা থ্রু হিজ মাস্টার্স, এই সেন্সটাই ভুল। এখানটা কি হবে না, এই পার্টে বসবে বাই হিজ মাস্টার উইথ এ স্টিক, মানে লাঠি নিয়ে তার প্রভু তাকে কি প্রহার করেছিল, এই সেন্সটা। 3 নম্বর দেখো, চুজ দ্য রাইট ওয়ান। মেনি অ্যাক্সিডেন্টস অ্যাট দ্য ফ্যাক্টরি ড্যাশ ওয়ার্কার্স হু ডু নট রিড ওয়ার্নিং সাইন্স। বিষয়টা দেখো, এখানে চারটে অপশান দিয়েছে। আর কজড, বিকজ অফ, ইজ দ্য কজ অফ, ইজ কজড বাই, আর কজড অফ। তোমার কোনটা আনসার মনে হচ্ছে তুমি একটু ভেবে নাও, তারপরে আমি আনসারটা ডিসকাস করছি। এ বি সি ডির মধ্যে তুমি আগে আনসারটা ভেবে নাও। ওকে, ভেবে নিয়েছো? তো চলো দেখো, এখানে আমরা এ অপশানটা কেন নিচ্ছি দেখো, কারণ অনেক অ্যাক্সিডেন্ট ফ্যাক্টরির মধ্যে ঘটে থাকে, যেহেতু দেখো মেনি অ্যাক্সিডেন্টস আছে, এখান থেকে তুমি ক্লিয়ার বুঝতে পারছো এখানে ভার্বটা হবে বহুবচনের, মানে আর। এখানে আর অপশান আছে দুটো জায়গায়, এইটা হবে না, এটা তাহলে হলো না। দুটোর মধ্যে দেখো আর কজড অফ হলে প্যাসিভ সেন্সে হয়ে যায়। এখানে বিকজ অফ মানে কি কারণে, অ্যাকচুয়ালি এখানে কারণটা জানতে, ওয়ার্কার যারা আছে তারা ঠিক করে ওয়ার্নিং যে দেওয়া থাকে সেটা ঠিকঠাক পড়ে না, সেজন্য। সুতরাং এখানে আমাদের বিকজ সেন্সটা আছে, বিকজ অফ সেন্সটা কাজে লাগবে। ওকে, ঠিক আছে, কজড অফ না, বিকজড অফ, এই টার্মটা অ্যাপ্রোপ্রিয়েট। তাই আমাদের আনসার কী হচ্ছে বলো? আর কজড বিকজ অফ। 4 নম্বর, দ্য অরিজিন অফ আইসক্রিম ডেটস ব্যাক ড্যাশ নিয়ারলি হাফ আ সেঞ্চুরি।
তো সুতরাং এখানে দেখো চারটে অপশান প্রিপোজিশন থেকে কোশ্চেনটা দিয়েছে, টু, অ্যাট, ফ্রম, ইনটু। তোমার কোনটা আনসার হচ্ছে তুমি একটু ভেবে নাও, তারপরে পরের স্লাইডে গিয়ে আমি আনসারটা ডিসকাস করছি। ওকে, দেখো এখানে টু আনসার হয়েছে, কারণ আমরা সব থেকে ব্যবহার করতে দেখেছি ব্যাক টু। দেখবে আমরা অনেক সময় এই টার্মটা ইতিহাসের সঙ্গে ব্যাক টু বেদাস, ওকে, এই টার্মটা পড়েছি। তাই যে ব্যাকের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সেন্সে পিছনে ফিরে দেখা, পিছনে ফিরে যাওয়া, ঠিক আছে, এই রকম একটা সেন্স আনার জন্য ব্যাক টু টার্মটা ইউজ করা হয়ে থাকে। ব্যাক টু নিয়ারলি হাফ আ সেঞ্চুরি, মানে প্রায় অর্ধেক সেঞ্চুরি ফিরে দেখতে বলছে যখন আইসক্রিমের উৎপত্তি হয়েছিল, ঠিক আছে। সুতরাং এখানে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কী হলো, টু, আনসার হলো এ। নেক্সট দেখো, বার্ডস অফ সেম ফেদার মিনস, এটা একটা ইডিয়াম, পপুলার ইডিয়াম, বিভিন্ন পরীক্ষা বিভিন্ন সময় দিয়েছে। দেখো এখানে তোমার আনসার কোনটা মনে হচ্ছে একটু ভেবে নাও। পিপল উইথ জেনারাস হার্ট, টু গেট ইন টু ট্রাভেল টুগেদার, টু বি ইন এ টোটালি হেল্পলেস কন্ডিশন, পিপল উইথ সিমিলার ক্যারেক্টার। আমরা এটা সাধারণত ইউজ করে থাকি, দেখো, পিপল উইথ সিমিলার ক্যারেক্টার ক্ষেত্রে। কারণটা কি না, একই ধরনের একই চরিত্রের কিছু লোক বোঝাতে বার্ডস অফ সেম ফিদার এটা ইডিয়াম হিসেবে ব্যবহার করে থাকি। ওকে, তাহলে আনসার হলো 5-এর ডি। 6-এর, ফর হার মানি ইজ অনলি দ্য মিনস টু অ্যান এন্ড। দেখো সেন্টেন্স ইমপ্রুভমেন্ট বলেছে, মানে যে পোর্শনটা আন্ডারলাইন করা আছে সেই পোর্শনটা যদি ঠিক থাকে তাহলে আনসার নো ইমপ্রুভমেন্ট, যদি ভুল থাকে তাহলে কোনটা রিপ্লেস করে বসবে, এ দ্য মিনস ফর অ্যান এন্ড, মিনস টু এন্ড, এ মিনস টু দ্য এন্ড। এই টার্মটা যদি রিপ্লেস করতে না হয় তাহলে আনসার হবে সি, নো ইমপ্রুভমেন্ট। তুমি আনসারটা ভেবে নাও, দিয়ে চলো আমরা ডিসকাস করে নিই বিষয়টা কি অ্যাকচুয়ালি আছে, আনসার কোনটা হচ্ছে। দেখো 6-এর আনসার সি, দ্য মিনস টু অ্যান এন্ড, এটা একদম এক্স্যাক্ট ঠিক আছে, কারেক্ট ইংলিশ। এটার মানে কি, এ মেথড, অ্যাকশন অর অবজেক্ট ইউটিলাইজড সোললি টু অ্যাচিভ এ স্পেসিফিক গোল। মানে কি, একটা পদ্ধতি যেটা এককভাবে কেউ ব্যবহার করে তার নির্দিষ্ট লক্ষ্য পৌঁছাতে, অ্যাচিভ করতে, ঠিক আছে। তো সুতরাং এখানে ফর আর মানি ইজ দ্য অনলি মিনস টু অ্যান এন্ড, ঠিক আছে। এই যে সেন্সটা দেওয়া আছে এখানে, এইটা অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়াম বা ফ্রেজ যার মিনিং হচ্ছে এটা, এবং আনসার হচ্ছে 6-এর সি। 7-এর, দেখো তোমাকে জানতে চেয়েছে অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড গ্লুমি। প্রচুর বার পরীক্ষায় দিয়েছে, এটাকে আমরা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বলতে পারি। দেখো গ্লুমি সেন্সে আমরা প্রথমে সিনোনিমসটা দেখব, তারপরে তার এগেনস্টে যে চারটে অপশান দিচ্ছে, ক্লাউডি, ব্রাইট, ডাল, গিডি, কোনটা তোমার মনে হচ্ছে তুমি একটু ভেবে নাও, আমরা তারপরে উত্তরটা ডিসকাস করে নিচ্ছি। দেখো 7-এর, আমরা গ্লুমি মানে জানি কি বিষণ্ণ, নর্মালি বিষণ্ণ বা ডার্ক সেন্সে আমরা এটাকে ইউজ করে থাকি, ডার্ক বা মেলাঙ্কলি সেন্স, ওকে, মেলাঙ্কলি সেন্সে ইউজ করে থাকি। তাহলে এখানে এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ কী হয় বলো, ব্রাইট, উজ্জ্বল সেন্স। ক্লাউডি মানে মেঘাচ্ছন্ন, ডাল মানে বোকা, গ্রিডি মানে হচ্ছে লোভী। নেক্সট দেখো, দ্য উন্ড অন হার হ্যান্ড ইজ নাও হিল কমপ্লিটলি। এখানে যা সেন্স আছে এটাও সেন্টেন্স ইমপ্রুভমেন্ট বলেছে। এই হিল মানে আরোগ্য লাভ করা বা সেরে ওঠা বা সুস্থ হওয়া। চারটে অপশান আছে, হ্যাজ নাও হিলিং, নো ইমপ্রুভমেন্ট, ইজ নাও হিলড, ইজ হিলিং নাও। ওকে, তো এখানে তোমার কোনটা অপশানটা মনে হচ্ছে ভেবে নাও। দেন দেখো আনসারটা কি করেছি, আনসার সি। কারণটা কি আমি ডিসকাস করি, হ্যাজের পরে কখনোই ভার্ব প্লাস আইএনজি হয় না। কি হয় না, হ্যাজের পরে হয় ভার্বের V3 ফর্ম। ইজ নাও হিল্ড, ইজের পরে V3 ফর্ম প্যাসিভ সেন্স আছে, আনসার করেছি।
ইজ হিলিং মানে সারিতেছে এরকম সেন্স নয়, যেহেতু কমপ্লিটলি বলেছে তার মানে সেটা সেরে উঠেছে, ফিনিশড অ্যাকশন। কি বললাম? ফিনিশ সেন্স আছে। কমপ্লিটলি যখন বলছি তার মানে কখনোই আমি বলতে পারি না সেটা সারিতেছে কন্টিনিউয়াসে, সেজন্য ইজ নাও হিল্ড। ওকে, 9 নাম্বার, দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইমেন্স। অপশান যেটা দিয়েছে দেখো, ইনসিগনিফিক্যান্ট, ডাল, মাইনিউট, ম্যাসিভ। ওকে, তো এখানে দেখো তুমি তোমার আনসারটা ভেবে নাও, আমি পরের স্লাইডে গিয়ে তোমাকে ডিসকাস করে দিচ্ছি। ইমেন্স মানে কি অ্যাকচুয়ালি দেখো, ইমেন্স মানে প্রচুর, হিউজ বা ভাস্ট সেন্সে বোঝায়, তাহলে ম্যাসিভ আনসার। ইনসিগনিফিক্যান্ট মানে যেটা গুরুত্বপূর্ণ নয়, ডাল মানে হচ্ছে বোকা বা ফুল সেন্সে, এটা মানে স্মল। 10 নম্বর, আবার একটা এরর কারেকশন আছে, আনলেস ইউ প্রিপেয়ার ওয়েল ইউ উইল নট গেট এ ফার্স্ট ক্লাস। নো এরর, অ্যাট ফার্স্ট ক্লাস, ঠিক আছে। আনলেস ইউ প্রিপেয়ার ওয়েল ইউ উইল নট গেট। তুমি তোমার আনসারটা ভেবে নাও, আমি ডিসকাস করে দিচ্ছি উত্তরটা। দেখো, আনলেস ইউ প্রিপেয়ার ওয়েল ইউ উইল নট গেট এ ফার্স্ট ক্লাস, এটার আনসার হচ্ছে এ, নো এরর। কারণ আনলেসের বাংলা হচ্ছে যদি না। ওকে, যদি না তুমি পড়াশোনা বা প্রস্তুতি ভালো করে নাও, তাহলে এখানে কিন্তু নেগেটিভ সেন্স দেওয়া নেই, যেহেতু এটা নেগেটিভ তাই এখানে যদি না এর সেন্সটা এসে যাচ্ছে। যদি না তুমি প্রস্তুতি নাও ভালো করে, তুমি ফার্স্ট ক্লাস পাবে না। ওকে, অ্যান ইন্টারনাল আর এক্সটার্নাল ফ্রেমওয়ার্ক অফ বোনস ইজ কল্ড, এটা ওয়ান ওয়ার্ড বলেছে, যে ইন্টারনাল বা এক্সটার্নাল গঠন হাড়ের, এটাকে আমরা এক কথায় কি বলি? দেখো, স্পাইন, স্কাল, স্কেলিটন, স্কিন। এটা খুব সহজ, তুমি সহজে আনসার করতে পারবে কি কঙ্কাল তন্ত্র বা যেটা কি বলেছে দেখো স্কেলিটন, বাকিগুলো একটাও হবে না। স্পাইন মানে যেটাকে মেরুদণ্ড সেন্সে বলা হয় থাকে, স্কিন চামড়া। ওকে, 12 নাম্বার, এ এরিয়া অফ গ্রাসল্যান্ড হোয়ার অ্যানিমেলস গ্রেজ ইজ কল্ড। দেখো এখানে যেটা আছে একটা ভাস্ট এরিয়া বা তৃণভূমি, যেখানে পশুরা কি চড়ে খায় বা চড়ে চারণভূমি যেটাকে আমরা বলি এই সেন্সে, গ্রেজ মানে চড়ে ঘাস খাওয়া যেটাকে বলতে চেয়েছে। তো এখানে ওয়ান ওয়ার্ডে কি, সেটা ফরেস্ট, পার্ক, মেডো, গার্ডেন। খুব সহজই এটা আছে, কারণ বাকি অপশানগুলো তোমার খুব পরিচিত, একটা একটু আননোন, সেটা হচ্ছে মেডো, এটার বাংলা মিনিং হচ্ছে চারণভূমি। ওকে, ভূগোল বইয়ে তোমরা পড়েছো, বাকি এটা বনভূমি, পার্ক, গার্ডেন, এগুলো মিনিং তোমার খুবই সহজ। চুজ দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড, মানে ঠিক বানান কোনটা আছে। 3টে ভুল আছে, একটা মাত্র ঠিক আছে। তোমার কোনটা মনে হচ্ছে খুব কেয়ারফুলি দেখে নাও, দেখে নিয়ে তুমি আনসারটা ভেবে নাও। আমি ঠিক বানানটা আনসার করছি, বাকিগুলো আমি বলে দিচ্ছি কি বানান হবে, কারণ এগুলো পরীক্ষায় বিভিন্ন সময় দিয়েছে। ওকে, দেখো কারেক্ট হচ্ছে ইন্টেলিজেন্ট, LLIGNT, এটা মাথায় রাখবে। বাকি দেখো যেগুলো ভুল ছিল কারেক্ট স্পেলিংগুলো লেখা আছে, এটা মানে ক্লান্ত, এক্সজস্টেড, ইকুয়ালি LL হবে, অ্যামিগ্রেট নয় এমিগ্রেট। ওকে, নেক্সট দেখো আছে খুব গুরুত্বপূর্ণ একটা ইডিয়মস, ক্যাটস হুইস্কার্স। ক্যাটস হুইস্কার মিনস কি? এটা ইডিয়মে এ ভেরি ইজি ম্যাটার, টু বি হাইলি ইমপ্রেসিভ, টু বি ভেরি ডিটারমাইন্ড, ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। তোমার যেটা মনে হচ্ছে সেটা তুমি ভাবো, আনসারটা মিলিয়ে নাও পরের স্লাইডে। কি আছে? টু বি হাইলি ইমপ্রেসিভ, অত্যধিক ইমপ্রেসিভ যদি কোনো কিছু হয় বা হয়ে থাকে সেটাকে আমরা ক্যাটস হুইস্কার্স বলছি। ওকে, 15 নাম্বার, আই, এখানে আগে এই স্ক্রিনটা চলে এসেছে, আনসারের স্ক্রিনটা দেখো, স্লাইডটা আগে হয়ে গেছে, আগে পরে আমি দেখিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, আনসারটা চেক করে নাও। আই ড্যাশ ভেরি বিজি লেটলি, এই লেটলি মানে হচ্ছে রিসেন্ট টাইমে, রিসেন্টলি আমরা বলতে পারি, বর্তমান সময়।
উড বি, হ্যাভ বিন, উইল বি। দেখো এর মধ্যে উড বি আর উইল বি এটা কিন্তু ফিউচার সেন্স, এই দুটো হলো না। শুড বি কখন হয়? উচিত অর্থে, তাই তো, উচিত অর্থে। কিন্তু হ্যাভ বিন হচ্ছে সবে মাত্র বা প্রেজেন্ট সেন্সটাকে, মানে কোনো কাজ সমাত্র শেষ হয়েছে, এই সেন্সে হ্যাভ প্লাস ভিতরে আমরা ইউজ করি। মূল কথা হচ্ছে একমাত্র এই অপশানটাই আছে যেটা কি প্রেজেন্ট সেন্স বা প্রেজেন্ট টেন্সকে, ওকে, যেহেতু রিসেন্টলি বর্তমান সময়টাকে হাইলাইট করছে তাহলে আমাকে প্রেজেন্ট টেন্সের অপশানটাকে নিয়ে আসতে হবে। তাহলে এখানে আনসার কোনটা হয়েছে? দেখো অপশান বি, হ্যাভ বিন। তো এখানে দেখো একটা বিষয় তোমাদেরকে বলে রাখি, যারা তোমরা ক্লাসগুলো ফলো করছো এবং পিডিএফগুলো পেতে চাইছো, তারা দুরকমভাবে পিডিএফটা পেতে পারবে। একটা হচ্ছে অ্যাপ ডাউনলোড করে, এখানে একটা মেটেরিয়াল সেকশানস রেকর্ড সহ মেটেরিয়ালটা প্রোভাইড করা থাকছে। আর একটা হচ্ছে দ্য ইংলিশ মেন্টর বলে টেলিগ্রাম চ্যানেল, ডেসক্রিপশান বক্সে সব লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন হয়েও তুমি কি না এই পিডিএফগুলো ক্লাস যেটা করানো হচ্ছে সমস্ত পিডিএফ পর পেতে পারো। ওকে, ধন্যবাদ।